গুটি গুটি পায়ে রজত জয়ন্তী বর্ষে শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট 4 দিনব্যাপী চমকপ্রদ অনুষ্ঠানে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের প্রথম দিনে শুরু বেবি শো, দ্বিতীয় তৃতীয় দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, চতুর্থ অর্থাৎ পরিসমাপ্তির দিনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট প্রাঙ্গণে। প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাণবন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাণবন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দাগ কেটে যায় উপস্থিত অভিভাবক, অভিভাবিকা এবং দর্শকদের মনে। নাচ, গান, কবিতা, নাটক, নৃত্যে জমজমাট আলোক উজ্জ্বল মঞ্চে বিভিন্ন দিকপালের উপস্থিতি অনুষ্ঠানের গরিমাকে যেমন অন্য উচ্চতায় পৌঁছে দেয়, তেমনি কবি ও সাহিত্যিকদের উজ্জ্বলময় উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানকে করে তোলে আকর্ষণীয়। ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট এলাকার মানুষের কাছে যথেষ্ট সমীহ আদায় করে নিয়েছে। শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য বিশেষ করে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত ছোট ছোট কচিকাচাদের অতি যত্ন ও ভালোবাসার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান এবং কর্ণধার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানকে করে তুলেছে এক অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে। কথার কথা নয়, সেটারই প্রমাণ রাখল রজত জয়ন্তী বর্ষের অভিনবত্বের অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছোট ছোট বাচ্চাদের দিয়ে এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান এক কথায় অনবদ্য, যেটা সম্ভব হয়েছে শিক্ষক শিক্ষিকা এবং কর্ণধার অভিজিৎ বাবুর আপ্রাণ চেষ্টায়। হুগলির গোঘাটের কামারপুকুরের শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। Hello everyone, my name is Oisiki Kundu. Today I will share some speech about Ramakrishna Dev. Ramakrishna Dev was a great person. He was born on 18th February in the year of 1836 in Kamarpukur, Hugli in West Bengal. His father name was Khudiram Chattopadhyay and his mother name was Chandramani Devi. It is a form of yoga that uses all of the body parts in an elegant and artistic way. It has 3 main distinct elements: Nrityam, Nrityam and Natyam. Both male and female dancers perform Bharatanatyam. Bharatanatyam is accompanied by music and a singer. Dancers wear special heavy sarees and temple jewelry made up of diamonds, pearls, etc. Bharatanatyam is having Carnatic music and the languages used for singing are Tamil, Telugu, Kannada and Sanskrit. So thank you everybody. এখানে আজকের প্রথম নয়, এর আগে কয়েকবার এসেছি স্কুলেতে। এই স্কুলেতে লেখাপড়া, প্রথাগত লেখাপড়া বাদ দিয়েও এক্সট্রা অনেক কিছু শেখানো হয়, যেমন কবিতা শেখানো হয়, গান শেখানো হয়, নাচ শেখানো হয়। আর এই স্কুলের যিনি কর্ণধার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা ওনার যারা স্টাফ আছেন এনাদেরকেও দেখি, এনারা খুব যত্ন সহকারে যে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা দেন। এবং যে স্টাফেরা আছে অন্য স্কুলের থেকে তফাৎ হচ্ছে, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এনারা কিন্তু খুব হাইলি এডুকেটেড, হ্যাঁ, যার জন্যে এই বাচ্চাদেরকে পড়াতে না একদম একদম মানে যথোপযুক্ত টিচার দিয়েই শিক্ষা দেওয়া হয় স্কুলে। আর সেই জন্য এই স্কুলের স্টুডেন্টটাও দেখতে পাচ্ছেন, আপনারা এসেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে সব কি সংস্কৃতি এতে আছে। হ্যাঁ 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 হয় না, ভালো তো। দেখুন, এগুলো তো একটা শিল্প, সব শিল্প আবৃত্তি। দেখুন, আপনাদের চ্যানেলে বা আপনারা যাদেরকে দেখছেন কলকাতাটাকে সাহিত্যের বা সংস্কৃতির মূল কেন্দ্র ধরা হয়, ওখানে যারা গিয়ে বসে আছেন সবাই কিন্তু গ্রাম থেকেই গেছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর এইসবের গ্রাম থেকে গিয়ে ওখানে বসে আছেন। ঠিক আছে, তাহলে গ্রাম বলে পিছিয়ে নেয়, গ্রাম আর শহরে এখন খুব বেশি তফাৎ আছে বলে আমি মনে করি না। আমার নাম সমীর ঘোষ। আজকে 25 বছর মানে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। পড়াশোনা ভালো, সিলেবাসটা খুব ভালো, এখানে সিলেবাস ভালো। আমার মেয়ে পড়ে। আমার হাজবেন্ড বলেছে এই স্কুলটা পড়াশোনাটা ভালো, মানে সিলেবাসটা খুব ভালো, পড়াশোনাটাও খুব ভালো হয়, সিলেবাসটা ভালো এখানে, নিশ্চয়ই সিলেবাসটা খুবই ভালো।
নাম বৃষ্টি কোলে। স্কুলে ধরুন নাচ গান আঁকা যোগব্যায়াম আমরা কম্পিউটার হিন্দি সব রকম কিন্তু আমাদের শেখানো হয় এবং আমরা কাউকে মুখে বলেই শেষ হয় না, কিন্তু আজকে যে প্রোগ্রাম হচ্ছে আমরা আমাদের এই ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের আমরা এই মঞ্চে নিয়ে এসেছি। প্রতিটি ছাত্রছাত্রী আমাদের যাতে পারফরমেন্স ভালো করতে পারে সেই জন্য আমরা সমস্ত রকমের অর্কেস্ট্রা থেকে আরম্ভ করে এবং ব্যবস্থা নিয়ে আমাদের বিচারকও বসে আছে। আর আমরা এই স্কুলটা তৈরি করেছি ধরুন সিবিএসসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গলের যা বাংলা সিলেবাস আছে সেই অনুযায়ী আমরা পড়ানোর ব্যবস্থা করি। যে কোনো সিবিএসসি ছেলেকে এদের হারাবার ক্ষমতা আছে। এবং এই স্কুলে কেন ভর্তি হবে, এই স্কুলে ভর্তি হবে এই কারণে যে আমরা সমস্ত রকমের বিষয়ে আমরা শিক্ষা দিই। পরবর্তীকালে কেউ একটা ফিল্ম স্টার হতে পারে, কেউ গানের একটা সেলিব্রিটি হতে পারে। আপনার আমার এই 4টে ছেলে এখন রাজ্য স্তরে ক্রিকেটে খেলছে, তারা অবশ্যই পরবর্তীকালে চাকরি পাবে এবং এখন আইপিএল খেলছে। তো সেই হিসেবে আমরা সেই রকমই আমরা শিক্ষা দিই। আমাদের ম্যাডামরা যা আছে আমি এনারা সবই বিষয় জানেন, আমি দু একটা বক্তব্য এনাদের কাছে নিতে পারেন। আমাদের 4 দিন ধরে প্রোগ্রাম চলছে। আমরা প্রথমেই করেছি বেবি শো প্রতিযোগিতা, সারা মানে পশ্চিমবঙ্গব্যাপী বলতে পারেন, আমরা সবার জন্য ফ্রি। আর রক্তের গ্রুপ নির্ণয় ছিল আমাদের শুধু আমাদের স্কুলের ছেলের জন্য। তারপরের দিনও আমরা 2 দিন কম্পিটিশান, আমরা 22-23 দুদিন কম্পিটিশান চলছে, তার ভিতরে অনুষ্ঠান। আমাদের স্কুলে এই ভর্তি হবে কারণ আমরা কাউকে কোনো ভাঁওতা দিয়ে চলি না, যেটা বাস্তব জিনিস সেটাই করি। আমাদের ছেলেরা নাচে গানে অ্যাক্টিং রোল সবেতেই পারদর্শী এবং খেলাধুলাতে, হ্যাঁ, এবং সেই রকম আমরা শেখাই। এবং ডায়লগগুলো আমি নিজেই লিখেছি ডায়লগগুলো বিভিন্নভাবে। আরও ম্যাডাম আছে নাচ গানের বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং মূল ভূমিকাতেও আছেন ওনারা। আমার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সেক্রেটারি প্রিন্সিপাল। আমাদের আজকে ডান্স এবং সিঙ্গিং এই সমস্ত প্রতিযোগিতা হচ্ছে 4 দিন ব্যাপী হচ্ছে। সিঙ্গিং ডান্সিং এই সমস্ত কিছু আমাদের স্কুলেই শেখানো হয়, বাচ্চাদের শেখানো হয়েছে, তারা সেগুলোই স্টেজে পারফরমেন্স করছে। এবং এখানে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশের স্পেশাল ক্লাস দেওয়া হয়, ওদের বাচ্চাদের শেখানো হয়, যেগুলো অন্য স্কুলে আলাদা করে শিখে আসতে হয়। এখানে আমাদের স্কুল থেকেই শিখিয়ে দেওয়া হয় বাচ্চাদের। প্লাস সেলফ ডিফেন্স এই সব জিনিসগুলোও এখানে শেখানো হয়, অ্যাক্টিংও শেখানো হয়। আমার নাম পূজা গুইন, আমি একজন শিক্ষিকা।